হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তার যাবতীয় আমলের সওয়াব বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা বিষয় এমন রহিয়াছে যাহার সওয়াব মৃত্যুর পরও সে পেতে পারে। এক, সদকায়ে জারিয়া; দ্বিতীয়, ওই এলেম যা দ্বারা মানুষ উপকৃত হয়ে থাকে; তৃতীয়ত, নেক সন্তান যাহারা তার জন্য মৃত্যুর পর দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা কত বেশি দান, অনুগ্রহ, মেহেরবানি ও দয়া যে মানুষ যদি চায় মৃত্যুর পরেও যখন তাহার আমল করিবার সময় শেষ হয়ে যাবে, আমল করিবার কোনো ক্ষমতা থাকবে না, তখন কবরেও সুখে ঘুমাতে থাকবে আর তাহার নেক আমল বৃদ্ধি পাইতে থাকবে। আল্লাহ তাআলার আপন অনুগ্রহে ইহারও ব্যবস্থা করিয়া দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি বিষয় উক্ত হাদিসে উল্লেখ করিয়াছেন। এক, সদকায়ে জারি, অর্থাৎ মৃত্যুর পূর্বে সে এমন কোনো জিনিস সদকা করে যায় যাহার উপকারিতা বাকি থাকে। যেমন কোনো মসজিদ বানায় গেল, লোকেরা উহাতে নামাজ পড়িতে থাকে, যতদিন সেখানে নামাজ পড়বে সেই মৃত ব্যক্তি বিনা পরিশ্রমে তার সওয়াব পাইতে থাকবে। এমনিভাবে কোনো মুসাফিরখানা, দ্বীনি কাজের জন্য কোনো বাড়ি বানিয়ে ওয়াকফ করা, এর দ্বারা মুসলমান অথবা দ্বীনি কাজের উপকার হতে থাকে। এমত অবস্থায় সেই ব্যক্তি উহার সওয়াব পাইতে থাকিবে। সর্বসাধারণের উপকারার্থে কুয়া খনন করা, এই কুয়া হইতে যতদিন লোকেরা পানি পান করিবে, অজু ইত্যাদি করিতে থাকবে, মৃত্যুর পরেও ততদিন সে উহার সওয়াব পাইতে থাকবে। অন্য এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ মৃত্যুর পর যে সমস্ত জিনিসের সওয়াব পাইতে থাকে তার মধ্যে একটি হলো এলেম, যাহা সে কাউকে শিক্ষা দিয়াছে এবং উহার প্রচার করেছে, আর নেক সন্তান যাহাকে সে রাখিয়া গেছে, কোরআন শরীফ যাহা সে তার পরিত্যক্ত সম্পত্তির মধ্যে রেখে গিয়েছে, মসজিদ এবং মুসাফিরখানা যাহা সে বানিয়েছে, পানির নালা বা খাল যাহা সে চালু করে গেছে, দান খয়রাত যাহা সে জীবদশায় এবং সুস্থ অবস্থায় এমনভাবে দিয়ে গেছে যাতে মৃত্যুর পরেও সওয়াব পেতে থাকে। সওয়াব পাইতে থাকার অর্থ হলো যে সদকায়ে জারিয়া হিসাবে দিয়ে গিয়েছে, যেমন ওয়াকফ করে গিয়েছে। আর এলেম প্রচারের অর্থ হলো কোনো মাদ্রাসায় চাঁদা দিয়েছে আর অথবা কোনো দ্বীনি কিতাব লিখেছে অথবা পাঠকদের মধ্যে বিতরণ করেছে, এবং মসজিদে ও মাদ্রাসায় কোরআন শরীফ কিংবা দ্বীনি কিতাব ওয়াকফ করিয়াছে। অন্য এক হাদিসে আছে, মানুষের মৃত্যুর পর 7টি জিনিসের সওয়াব সে পাইতে থাকে। কাহাকে সে এলেম শিক্ষা দিয়েছে, কোনো পানির নালা বা খাল জারি করেছে, কোনো পানির কুয়া বানিয়ে দিয়েছে, কোনো গাছ লাগিয়েছে, কোনো মসজিদ বানিয়েছে, উত্তরাধিকার সূত্রে কোরআন শরীফ রাখিয়ে গিয়েছে এবং এমন সন্তান রেখে গেছে যার জন্য মাগফিরাতের দোয়া করিতে থাকে। আর ইহাও জরুরি নয় যে এইসব কাজ সে একাই করিয়াছে, বরং কোনো কাজের মধ্যে যদি কম বেশি নিজেও কিছু শরিক হয়ে থাকে তবুও তার অংশ পরিমাণ সওয়াব সে পেতে থাকবে। উক্ত হাদিসে বর্ণিত দ্বিতীয় জিনিস হলো এলমে দ্বীন, যাহা দ্বারা মানুষের উপকৃত হইতে থাকে। যেমন কোনো মাদ্রাসায় কোনো কিতাব ওয়াকফ করে গেছে, যতদিন সে কিতাব বাকি থাকিবে এবং উহা দ্বারা লোকেরা উপকৃত হইতে থাকিবে, ততদিন ইহার সওয়াব মৃত ব্যক্তি আপনা আপনি পাইতে থাকবে। বন্ধুরা, আমি এটা পড়ে, এটা হইতেছে ফাজাইলে সাদাকাত বইটা, ফাজাইলে সাদাকাত থেকে আমি এই যে হাদিসটা যে পড়লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ তো মারা যায়, মানুষ মারা গেলে তখন তো আর আমরা যখন মারা যাব তখন তো আর আমরা যত আমল করতে পারবো না, কিছু করতে পারবো না। মৃত্যুর পর কোনো কিছুই, সব কাজই বন্ধ হয়ে যায়। কিন্তু বলেছে যে 3টি থাকে, একটা হচ্ছে সদকায়ে জারিয়া, দ্বিতীয় হচ্ছে ওই এলেম যা দ্বারা মানুষ উপকৃত হতে থাকবে, তৃতীয় নেক সন্তান। নেক সন্তান তো যেটা আমি বুঝলাম যে তুমি যদি কোনো মাদ্রাসা বানাও, মসজিদ বানাও, কোনো এতিমখানা, তাহলে এতিমখানা সেখানে তারা থাকবে, খাবে, সে সবটা তুমি পাবা। মাদ্রাসা মসজিদ বানালে তারা যারা মাদ্রাসায় মসজিদে নামাজ পড়তে আসবে তারা তোমার জন্য দোয়া, তুমি সেটাও পাবা। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এরকম আর কি। তারপরে কোনো
যে কোনো আর কি অভাবগ্রস্ত মানুষের জন্য কোনো কিছু বানিয়ে যাওয়া, এরকম কিছু। তারপরে আরেকটা আছে, যেমন তুমি নেক সন্তান রেখে গেলে, ভালো সন্তান যাদেরকে তুমি নামাজ কালাম শিখিয়ে গেছো বা হাফেজ বানিয়েছো, আলেম বানিয়েছো, ওরা যদি তোমার জন্য দোয়া করে সেটাও তুমি পাবা। আরেকটা হচ্ছে যে তোমার ওই এলেম, মানে যাদের মানুষ উপকৃত থাকে। এলেম হচ্ছে যে ধরো তুমি কোনো মসজিদে তুমি কিছু বই দিলা, তারপর তুমি কিছু কোরআন শরীফ হাদিসের বই রেখে গেলা, আবার তুমি নিজে কিছু বই, হাদিসের বই কিছু জানো, সেটা করে তুমি সেল করলা, মানুষকে দিলা। তারপর তুমি কাউকে পড়িয়েছো, হ্যাঁ, তার দ্বারা সে তুমি কাউকে হাফিজ বানিয়েছো, এবং সেই হাফিজ দ্বারা আরও কত কিছু মানুষ। এটা হচ্ছে এলেম। মানে আমি আসলে ক্ষুদ্র জ্ঞানী যতটুকুই বুঝি, যে মানে খুবই জিনিসটা এতটুকু পড়ে বুঝলাম যে আসলে মৃত্যুর পর কিন্তু আমাদের আসলে কোনো কিছুই করার থাকে না, কিন্তু আমাদের তিনটা জিনিস আমাদের জন্য আমাদের জন্য উপকার হতে পারে মৃত্যুর পরে। এই যে নেক সন্তান যদি আমাদের থাকে, নেক সন্তান রেখে গেলাম, তারা যদি আমাদের জন্য কিছু করে, দোয়া করে, কিছু করে, সেটা। তারপরে যে সদকায়ে জারিয়া, তারপরে যে সদকায়ে জারিয়া, যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, তারপরে লঙ্গরখানা, যে কোনো কিছু, তারপরে এই যে এলেম শিক্ষা দেওয়া, এটাই আর কি। তো ঠিক আছে, আবার পরে কথা হবে।